আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2024 এবং 2025 সকলকে আজকের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের অধ্যায় 1 ব্যবস্থাপনার ধারণা ক্লাসে স্বাগতম। আজকে আমরা এই অধ্যায়টির বেসিক, বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস, এমসিকিউ, সিকিউ ইনশাআল্লাহ করার চেষ্টা করব। তো সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান এবং সবাই নিজ নিজ জায়গা থেকে ক্লাসটি শেয়ার করে দিবেন। সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিন। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা সেকেন্ড পেপারের অধ্যায় 1 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সবাই। ওকে, ওকে। অধ্যায় 1 এর গুরুত্বপূর্ণ টপিকস কোনগুলো? ব্যবস্থাপনার স্তর, তিনটি যা আছে সেগুলো। এটা থেকে প্রশ্ন আসবে। ব্যবস্থাপনা কার্যচক্র, এখান থেকে প্রশ্ন আসবে। এই দুইটা পয়েন্ট হচ্ছে প্রথম অধ্যায়ের ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। ব্যবস্থাপনার স্তর, ব্যবস্থাপনার কার্যচক্র, যে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা, মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা এবং নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। আর ব্যবস্থাপনা কার্যচক্রের মধ্যে রয়েছে পরিকল্পনা দিয়ে শুরু, পরিকল্পনা, তারপরে পরিকল্পনার পরে সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। এই সবগুলো কাজ হচ্ছে ব্যবস্থাপনার কার্যচক্র। এই দুইটা জায়গা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যায়। আমি একটু অসুস্থ আছি, জ্বর আসতেছে বিকালের পর থেকে। এমনিতে ভালোই ছিলাম সারাদিন। আচ্ছা, আর দেরি না করে আমাদের বিষয়গুলো আলোচনা শুরু করে দিই। হ্যাঁ, বেশি নষ্ট করবো না সময়। প্রথমত, ব্যবস্থাপনা কাকে বলে? ব্যবস্থাপনা বিষয়টা আসলে কি? প্রতিষ্ঠানে যে সকল উপকরণ থাকে সেই উপকরণগুলোর আপনার বাস্তবায়ন কি করবেন? ওই উপকরণগুলো সঠিকভাবে ব্যবহার করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ কার্যকে বলা হয় ব্যবস্থাপনা। আবারও বলছি, আপনার প্রতিষ্ঠানের একটা লক্ষ্য আছে। এই লক্ষ্যটা অর্জন করার জন্য আপনি আপনার প্রতিষ্ঠানে পরিকল্পনা প্রণয়ন করবেন, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, এই সবগুলো কার্য করবেন। এই কাজগুলোই আপনার ব্যবস্থাপনা। অন্য কথায় ব্যবস্থাপনা হচ্ছে অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল। আচ্ছা, ব্যবস্থাপনার 6টা এম আছে, 6M। ব্যবস্থাপনার 6M সম্পর্কে ধারণা দিয়েছেন হচ্ছে ট্যারি ও ফ্রাঙ্কলিন। 6M গুলো কি কি? ম্যান, মেথড, মেশিন, মানি, মার্কেট, ম্যাটেরিয়ালস। এগুলো পরীক্ষায় আসে, আপনাকে এটা মুখস্থ করতে হবে। কি কি 6M এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে? ম্যান, মেশিন, মেথড, মানি, মার্কেট, ম্যাটেরিয়ালস। মানি, মার্কেট, ম্যাটেরিয়ালস।
এ হচ্ছে 6M, যেটা সম্পর্কে ধারণা দিয়েছেন টেরি অ্যান্ড ফ্রাঙ্কলিন। এটা এমসিকিউতে আসে। নিচের কোনটি 6M এর অন্তর্ভুক্ত, নিচের কোনটি 6M এর অন্তর্ভুক্ত নয়, এমসিকিউতে আসতে পারে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা? মেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 6টা উপাদানের মধ্যে মানুষ বা মানব সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। সবাই ঠিকভাবে দেখতে পাচ্ছেন? আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব ব্যবস্থাপনার স্তর নিয়ে। তবে ব্যবস্থাপনাকে বলা হয় সামাজিক প্রক্রিয়া। ব্যবসাও একটা সামাজিক প্রক্রিয়া, ব্যবস্থাপনাও একটা সামাজিক প্রক্রিয়া। এর মানে কি? আমরা মানুষ, সামাজিক জীব, সমাজে আমাদের বসবাস করতে হয়। সমাজের বিভিন্ন পক্ষের সাথে আমাদের সম্পর্ক গড়ে ওঠে এবং সমাজের বিভিন্ন পক্ষের দায়িত্ব কর্তব্য আমরা পালন করি। তাছাড়া ব্যবস্থাপনার মধ্যে একটা পরিবারের মতো সমাজ গড়ে ওঠে, ব্যবস্থার মধ্যে একটা পরিবারের মতো গড়ে ওঠে, সমাজের মতো গড়ে ওঠে। এই বিষয়টাই হচ্ছে ব্যবস্থাপনা সামাজিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা মানুষকে সংঘবদ্ধ করে প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটা সমাজ প্রতিষ্ঠা করে। নাজমুল স্যার, রিয়াদ স্যার, আমি স্যার, সম্রাট স্যার, মারুফ স্যার, শাহাদাত স্যার, শহীদ স্যার, আমরা একটা পরিবারের মতো একটা সংঘ গড়ে তুলেছি। এই আমাদের কাজটা ব্যবস্থাপনার কাজ এবং আমাদেরকে বলা হবে সামাজিক প্রক্রিয়া। ব্যবস্থাপনাটা একটি সামাজিক প্রক্রিয়া। এছাড়া ব্যবস্থাপনা কাজের মধ্য দিয়ে সমাজ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে থাকে। অর্থাৎ ব্যবস্থাপনার সাথে সমাজ সংশ্লিষ্ট পক্ষসমূহের সম্পৃক্ততা রয়েছে। মানে ব্যবস্থাপনা হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া, সমাজের মানুষের সাথে এর একটা সম্পর্ক রয়েছে। ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটা সমাজ প্রতিষ্ঠা হয়। সবকিছুর কারণে ব্যবস্থাপনাকে একটি সামাজিক প্রক্রিয়া বলা হয়। এটা ক্ষতে আসতে পারে। ব্যবস্থাপনা কি? সামাজিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা একটি কলা, ব্যবস্থাপনা একটি বিজ্ঞান, ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া, ব্যবস্থাপনা অবিরাম প্রক্রিয়া। এগুলো আপনাদের বুঝতে হবে, ক্ষতে আসতে পারে। আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, এটা হচ্ছে আমাদের এই ব্যবস্থাপনার ধারণা। ব্যবস্থাপনা সর্বজনীনতা। এটার মানে কি? আপনি যেই কাজই করতে যান না কেন, ব্যবস্থাপনা জ্ঞানের গ্রহণযোগ্যতা ও প্রয়োগযোগ্যতা রয়েছে। আপনি বিল্ডিং নির্মাণ করেন, সেখানে ব্যবস্থাপনা জ্ঞান আছে, কারণ পরিকল্পনা প্রণয়ন করতে হবে, কর্মী সংস্থান লাগে, সংগঠনের কাজ আছে, নিয়ন্ত্রণের কাজ আছে, নেতৃত্বের কাজ আছে। আপনি যেই কাজই করেন না কেন, পরিবার, সমাজ, রাষ্ট্র, সকল ক্ষেত্রে ব্যবস্থাপনা জ্ঞানের গ্রহণযোগ্যতা আছে। ব্যবস্থাপনা ছাড়া কোনো একটা কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা যাবে না। সর্বজনীনতা বলতে সকল কাজে ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োগযোগ্যতা এবং গ্রহণযোগ্যতাকে বোঝায়। সর্বজনীনতা বলতে ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োগযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা বোঝায়। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র, আন্তর্জাতিক সকল ক্ষেত্রে ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োজন রয়েছে। এটার মাধ্যমে আপনি একটা কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবেন। এই জন্য সক্রেটিস বলেছেন, কে বলছেন? সক্রেটিস কি বলছেন? ব্যবস্থাপনা সর্বজনীন বা ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল। কবে বলছিলেন? খ্রিস্টপূর্ব 2500 অব্দে, এখন থেকে আরো 4700 বছর আগে।
কারণ এখন তো 2000 সাল, 2020 সাল বা 24 সাল, আর 2500, মানে 4500 বছর আগে প্রায়। ঠিক আছে, অর্থাৎ ব্যবস্থাপনা সর্বজনীন মানে কি, আপনি যেই কাজই করেন না কেন সকল কাজে ব্যবস্থাপনা জ্ঞানের গ্রহণযোগ্যতা এবং প্রয়োগযোগ্যতা রয়েছে। ওকে, এরপর দেখেন শিল্প বিপ্লবকাল কত সালে শুরু হয়েছিল? শিল্প বিপ্লবকাল 1750 থেকে 1850-এ, যা শুরু হয়েছে প্রথমে ব্রিটেনে। শিল্প বিপ্লব কোথায় শুরু হয়েছিল? ব্রিটেনে। কত সালে? 1750 থেকে 1850 সালে। আর এই শিল্প বিপ্লব হচ্ছে মানসিক বিপ্লব। মানসিক বিপ্লব মানে গতানুগতিক যে কাজগুলো আছে, ব্যবস্থাপনা কার্যাবলী, সেটা পরিহার করে বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করা। এটা আসে খতে। ব্যবস্থাপনা সর্বজনীনতা, ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া, ব্যবস্থাপনা কাকে বলে, শিল্প বিপ্লব কত সাল, এগুলো ক এবং খতে আসে, গতে ঘতে আসে না। ওকে, আচ্ছা আরেকটু পরে নেই। ব্যবস্থাপনা চক্র। ব্যবস্থাপনা চক্র হচ্ছে ব্যবস্থাপনা প্রক্রিয়ায় যে কাজগুলো আছে না, সেগুলো চক্রাকারে আবির্ভূত হওয়া, একটা পরে একটা আসা। ব্যবস্থাপনা চক্র হবে, কার্যচক্র হবে এখানে। হ্যাঁ, ব্যবস্থাপনা কার্যচক্র। আচ্ছা, কি কি? ব্যবস্থাপনা প্রক্রিয়ায় অধীনে যে কাজগুলো থাকে, সে কাজগুলো চক্রাকারে আবির্ভূত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলে। প্রক্রিয়া বলতে কি বোঝায়? প্রক্রিয়া হচ্ছে একটা ধারাবাহিক কাজের সমষ্টি, যেখানে একটা পর একটা কাজ হবে, একটা পর একটা কাজ হবে, একটা পর একটা কাজ হবে, এভাবে চক্রাকারে ঘুরতে থাকে। তো ব্যবস্থাপনা একটা চক্র, কারণ ব্যবস্থাপনা প্রক্রিয়ায় পরিকল্পনা, তারপরে সংগঠন, তারপরে কর্মসংস্থান, তারপরে নির্দেশনা, তারপরে প্রেষণা, তারপরে সমন্বয় সাধন, তারপরে নিয়ন্ত্রণ, এই 7টা কাজ চক্রাকারে আবির্ভূত হতে থাকে, বারবার চক্রাকারে ঘুরতে থাকে। এই জন্য ব্যবস্থাপনাকে একটি কি বলা হয়? ব্যবস্থাপনা একটি কার্যচক্র। প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা, এটা মুখস্থ করেন, এটা মুখস্থ করতে হবে, কার্যচক্রটা মুখস্থ করতে হবে। পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। পরীক্ষা থাকবে কি? এটা নাই পরীক্ষায়, ধরেন এটা নাই, এটা না থেকে বললো কি এখানে এটা কি হবে, এখানে এটা কি হতে পারে, এখানে কি হবে, আবার এটা নাই বললো এখানে কি হবে, আবার এটা নাই বললো এখানে কি হবে। অর্থাৎ এই যে 7টা কাজ, এটা ধারাবাহিক কোনটার পরে কোনটা, এটা মুখস্থ রাখতে হবে, কারণ এইখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে, আসতে পারে। ওকে, তার মধ্যে পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে আপনি কি করবেন সেটা আগে থেকেই ঠিক করে রাখা। ভবিষ্যতের বিষয়টা আগাম ঠিক করা হচ্ছে পরিকল্পনা। ভবিষ্যতে কি হবে তা আগেই ঠিক করা। সংগঠন কি? ওই যে আপনার 6টা ম্যান, মেশিন, মেথড, মানি, মার্কেট, ম্যাটেরিয়ালস উপাদানগুলো আছে না, 6M, এগুলোর গৃহীত পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য উপকরণাদিকে, ওই 6M কে সংগঠিত ও কাজে লাগানোর উপযোগী করাই সংগঠন। সেগুলোকে সঠিকভাবে বসানো, সেগুলোর মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা আপনার সংগঠনের কাজ। সংগঠন উপাদানগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করে লক্ষ্য অর্জন করে। উপাদানগুলোর সঠিক বাস্তবায়নের মাধ্যমে লক্ষ্য অর্জন করে হচ্ছে এই সংগঠন। অর্থাৎ উপাদানের সম্বন্ধে সম্পর্ক স্থাপন করে, উপাদানগুলোর সম্পর্ক স্থাপন করে। কর্মী সংস্থান কি?
তো আমার প্রতিষ্ঠানে লক্ষ্যটাকে বাস্তবায়ন করার জন্য আমার লোক লাগবে। তো প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার লক্ষ্যে কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ, কর্মী প্রশিক্ষণ, এই সবগুলো কাজকে কি বলা হয়? কর্মী সংস্থান। প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও দক্ষ কর্মী গড়ে তোলার জন্য কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ এবং উন্নয়ন কাজ সবগুলো হচ্ছে কর্মী সংস্থান। এগুলোতে কতে আসতে পারে? কতে আসতে পারে? হ্যাঁ, আচ্ছা, এরপর একটু মিসিং হয়েছে লাইনটা। ওকে, তারপর একটা হচ্ছে নেতৃত্ব দান। নেতৃত্ব দান কি? নেতৃত্ব দান হচ্ছে নির্দেশনার মতো কোন দল বা গোষ্ঠীর কাজকে লক্ষ্যপানে এগিয়ে নেওয়া হচ্ছে কৌশল হচ্ছে নেতৃত্ব দান। এই যে আপনারা এইচএসসি পরীক্ষার্থী, আপনাদের সামনে পরীক্ষা, আমাদের কাজ হচ্ছে আপনাদের লক্ষ্যটাকে নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাকে বলা হয় নেতৃত্ব দান। যারা নেতৃত্ব দিয়ে থাকে তাদের বলা হয় নেতা। আমরা যেহেতু আপনাদের নেতৃত্ব দিচ্ছি, আমাদেরকে বলা হবে নেতা। প্রেষণা, এখন আপনারা অনেক সময় পড়াশোনার প্রতি আগ্রহী হারিয়ে ফেলেন, পড়াশোনা করতে ইচ্ছা করে না। এই সব ক্ষেত্রে আমরা কি করব? আপনাদেরকে বিভিন্ন মোটিভেশন দিই, পজিটিভ ভাবে, নেগেটিভ ভাবে। এই যে কর্মীদের কাজের প্রতি অনুপ্রাণিত, তাদেরকে আগ্রহী করে তোলার জন্য স্বেচ্ছা প্রণোদিত করা যে প্রেষণা বলে। কর্মীদের কাজের প্রতি আগ্রহী সৃষ্টি করার জন্য যেই প্রণোদনা দেওয়া হয় সেটা হচ্ছে প্রেষণা, মোটিভেশন। সমন্বয় সাধন, এই যে প্রতিষ্ঠানে যে বিভিন্ন বিভাগ থাকে, বিভিন্ন ব্যক্তি থাকে, সকল বিভাগ, সকল ব্যক্তি, তাদের কাজকে এক সূত্রে আনা, একসাথে এগিয়ে যাওয়া, পারস্পরিক সাহায্য সহযোগিতার মাধ্যমে, এই কাজটা হচ্ছে সমন্বয় সাধন। বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে এক সূত্রে গ্রথিত ও সংযুক্ত করা হচ্ছে সমন্বয় সাধন। যেমন আপনি বাংলা সাবজেক্টে না পড়ে বাকি সব সাবজেক্টে প্লাস পাচ্ছেন, বাংলায় ফেল, তাহলে কোনো দাম নাই, তাহলে হবে না। আপনাকে সমন্বয় সাধন করতে হবে, সব সাবজেক্ট পড়ার প্রতি জোর দিতে হবে, এগুলোর সমন্বয় সাধন করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা বিভাগকে সমানভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। ক্রয় বিভাগ এগিয়ে গেল, বিক্রয় বিভাগ পিছিয়ে আছে, হবে না, তাহলে লক্ষ্য অর্জন সহজ হবে না। সর্বশেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণটা কি? আমি যে পরিকল্পনা করছি সেই পরিকল্পনা অনুযায়ী আমার কাজটা কি বাস্তবায়ন হচ্ছে নাকি হচ্ছে না, সেটাকে যাচাই বাছাই করা হচ্ছে এই নিয়ন্ত্রণ। পরিকল্পনা অনুযায়ী কার্যাদি সম্পন্ন হয়েছে কি না তা পরিমাপ করা, বিচ্যুতি ঘটলে তার কারণ নির্ণয় করা ও বিশ্লেষণ এবং প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা গ্রহণের কাজকে নিয়ন্ত্রণ বলে। আপনাকে আমি 100টা এমসিকিউ পড়া দিছি, এই 100টা এমসিকিউ আপনি সুষ্ঠুভাবে পড়ছেন কিনা, বা কোনো গ্যাপ আছে কিনা, কেন গ্যাপ হয়েছে, এটা সমস্যার সমাধান কিভাবে করতে হবে, এই সকল কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। ক্লিয়ার? 6টা কাজ কি ক্লিয়ার? 7টা কাজ ক্লিয়ার? পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নেতৃত্ব বা নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, এই সবগুলো কাজকে একসাথে ব্যবস্থাপনা চক্র বলে। ওকে, একজন একটু সমস্যা হচ্ছে সমন্বয় সাধনে। ওকে, সমন্বয় সাধনটা একবার দেখাই। বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে এক সূত্রে গ্রথিত ও সংযুক্ত করা। মনে করেন আপনার ক্রয় বিভাগ আছে, বিক্রয় বিভাগ আছে, উৎপাদন বিভাগ আছে। ক্রয় বিভাগ কাজ করতে করতে বেশি কাজ করে ফেলছে, বিভিন্ন বিভাগ এখনো বিক্রি করতে পারতেছে না, উৎপাদন বিভাগ অনেক পণ্য উৎপাদন করে ফেলছে, তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্য কি অর্জন করা সম্ভব হবে? হবে না। কেন হবে না? কারণ তাদের ক্রয়, বিক্রয়, উৎপাদন এইসব বিভাগের মধ্যে কোনো সমন্বয় নাই, তাদের মধ্যে একসাথে এগিয়ে যাওয়ার প্রবণতা নাই। কেউ আগায় গেছে, কেউ পিছিয়ে গেছে,
কেউ একটু বেশি তাড়াতাড়ি কাজ করতেছে, কেউ স্লো কাজ করতেছে। এভাবে করলে লক্ষ্য অর্জন হয় না। যেমন বিল্ডিং তৈরি করবেন, আপনি ইট বালির কাজ না করেই রডের কাজ করতেছেন, তাহলে কি লক্ষ্য অর্জন হবে? হবে না। সবগুলো এক তালে, একসাথে, এক মনে, একত্রে এগিয়ে যেতে হবে পারস্পরিক সহযোগিতা মাধ্যমে। এক পক্ষ আরেক পক্ষকে সহযোগিতার মাধ্যমে একত্রে এগিয়ে যাবে, তাহলেই লক্ষ্য অর্জন সহজ হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিক্সটা, 100% আসবে, দেখছেন? 100%। ব্যবস্থাপনার স্তর কয়টা? ব্যবস্থাপনার স্তর 3টা। কি কি? উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। প্রতিষ্ঠানের উঁচু পর্যায়ে যে থাকে সেটা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক। যারা প্রতিষ্ঠানের একদম নিচু পর্যায়ে থাকে তারা নিম্ন স্তরের ব্যবস্থাপক, আর যারা মাঝখানে থাকে তারা মধ্যম স্তরের ব্যবস্থাপক। এ দেখেন, উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক কারা? চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, মহাব্যবস্থাপক, এমডি, জিএম, সচিব, পরিচালক মণ্ডলী। এরা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের লোক। মধ্য পর্যায়ের কারা? ক্রয় বিক্রয় ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার। নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক কারা? যারা ফোরম্যান, সুপারভাইজার। এই নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকের নিচে থাকে শ্রমিক, শ্রমিক বা কর্মী। কর্মীদের উপরে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক, তার উপরে মধ্য পর্যায়ের ব্যবস্থাপক, তার উপরে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক। এই যে 3টা পর্যায়ের ব্যবস্থাপক, উচ্চ, মধ্য, নিম্ন। মনে রাখবেন, এই 3 ধরনের ব্যবস্থাপকের মধ্যে যারা উচ্চ পর্যায়ের লোক তারা প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন করেন, নীতি নির্ধারণ করেন। আর যারা নিম্ন পর্যায়ের লোক তারা মাঠ পর্যায়ে শ্রমিকদের দিয়ে কাজ করান। আর মধ্য পর্যায়ের ব্যবস্থাপক যারা, তারা এদের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। অর্থাৎ উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকরা তারা যে পরিকল্পনা প্রণয়ন করেন তাদের আলোকে ছোট ছোট পরিকল্পনা করে তারা, এবং তারা নিম্ন পর্যায়ের কাজ তদারকি করে। আর নিম্ন পর্যায়ে নিচে থাকে শ্রমিকরা বা কর্মীরা। তাহলে আমি যদি বলি শ্রমিকদের কাজ তত্ত্বাবধান করে কারা? তারা হচ্ছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক। নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের তত্ত্বাবধান করে কারা? মধ্য পর্যায়ের ব্যবস্থাপক। মধ্য পর্যায়ের ব্যবস্থাপকদের তত্ত্বাবধান করে কারা? উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক। এ হচ্ছে 3টা স্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন অনেক বেশি আসে। এটা মুখস্থ করেন, এটা 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড সময়, এটা মুখস্থ করেন। ওকে, আমরা এমসিকিউ এবং সিকিউ সমাধান করাবো, দাঁড়ান একটু। ওকে, এবার আরেকটু ক্লিয়ার করি। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা নীতি নির্ধারণ করেন, দীর্ঘমেয়াদী লক্ষ্য, কৌশল, পরিকল্পনা প্রণয়ন করেন, বেশিরভাগ চিন্তন প্রক্রিয়া। অর্থাৎ উচ্চ পর্যায়ের লোকেরা চিন্তার সাথে সম্পর্কিত, তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন বেশি। মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা, উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক আর নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এই মধ্য পর্যায়ের ব্যবস্থাপক। অর্থাৎ উচ্চ পর্যায়ে গৃহীত লক্ষ্য পরিকল্পনা নিম্ন স্তরের ব্যবস্থাপকদের কাছে পৌঁছে দেয় ক্রয় বিক্রয় উৎপাদক ব্যবস্থাপক
সহকারী ব্যবস্থাপক, এরা এরা হচ্ছে মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের কাজ নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকের কাছে পৌঁছে দেয়, মাঝখানে সেতু বন্ধন হিসেবে দায়িত্ব পালন করে মধ্য পর্যায়ের ব্যবস্থাপকরা। নিম্ন স্তরের ব্যবস্থাপক মাঠ পর্যায়ে যারা সরকারি সরাসরি কর্মীদের দিয়ে কাজ বাস্তবায়ন করায় তারা হচ্ছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক। সরাসরি মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন করেন এরা। এদের নিচে থাকে শ্রমিক কর্মী, যেমন ফোরম্যান, সুপারভাইজার। এখান থেকে প্রশ্ন অনেক কমন আসছে, সিকিউ বেশি আসছে এখান থেকে। বিশেষায়িত জ্ঞান সম্বলিত কোনো কাজ বা বৃত্তিকে পেশা বলে। বাংলাদেশে এখনো ব্যবস্থাপনাকে পূর্ণাঙ্গ পেশা হিসেবে গণ্য করা হয় না। ডাক্তার, উকিল এদের যেমন আলাদা সংঘ আছে, শিক্ষকদের যেমন আলাদা সমিতি আছে, কিন্তু ব্যবস্থাপকদের আলাদা কোনো সংঘ নাই। তবে এদের স্বীকৃতি আছে, সবই আছে, এদের কোনো আলাদা কোনো সংঘ নাই। এজন্য বাংলাদেশে ব্যবস্থাপনাকে এখনো পূর্ণাঙ্গ পেশা হিসাবে স্বীকৃতি গ্রহণ করা হয়নি। তবে অন্য দেশে ব্যবস্থাপনা একটা পেশা, ঠিক আছে। বিশেষায়িত জ্ঞান সম্বলিত কোনো কাজ বা বৃত্তিকে পেশা বলে। ওকে, এবার তাহলে আমরা চলেন সৃজনশীল এমসিকিউ বিসিকিউ দেখি। ওকে, এটা কি হবে? সময় পরীক্ষা মূলত কি বৃদ্ধির জন্য করা হয়? সময় পরীক্ষা সমীক্ষা। সুপারভাইজার যেমন কাজ করে, ফোরম্যানেরও কাজ এরকম। তারা মাঠ পর্যায়ের কাজগুলো কর্মীদের দিয়ে কাজটাকে বাস্তবায়ন করান। প্রতিষ্ঠানের কাজ তার তদারকি করে মাঠ পর্যায়ে সরাসরি। সময় সমীক্ষা মূলত কি বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়? এটা হচ্ছে কাজের মান, প্রতিষ্ঠানের কাজের মান বৃদ্ধি করার জন্য সময় নিরীক্ষা করা হয়। এগুলো 23 সালের প্রশ্ন আসছে, 23 সালে এই প্রশ্নগুলো আসছে। বলুন তো দেখি এটা কি হবে? মানব সম্পদ ব্যবস্থাপনার জনক কে? হয় নাই, এটা উত্তর কি হবে? মানব সম্পদ ব্যবস্থাপনার জনক হচ্ছে রবার্ট ওয়েন। রবার্ট ওয়েন হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার জনক। এটা কি হবে বলেন তো? ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটি কে রচনা করছেন? এটা হবে হেনরি, হ্যাঁ, হেনরি ফেওয়েল, লুকা পেসিওলি, এফ.ডব্লিউ. টেইলর, লুথার গুলিক। না, এটা উত্তর হবে হেনরি ফেওয়েল। তার বই, তার শেষের কথা হচ্ছে সুমারি অ্যারিথমেটিকা। এফ.ডব্লিউ. টেইলর লেখছেন যেটা, সেটা হচ্ছে শপ ম্যানেজমেন্ট আর সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। লুথার গুলিক হচ্ছে পোর্টস করবে জনক। মধ্যযুগে ব্যবস্থাপনা উন্নয়নে অবদান রাখছে কে কে বলেন তো? আচ্ছা, এটা উত্তর হচ্ছে এটা উত্তর হবে লুকা প্যাসিউলি, থমাস মুর, জেমস ওয়াটনা। এই দুইজন হচ্ছে আপনার মধ্যযুগে ব্যবস্থাপনা উন্নয়নে অবদান রেখেছেন। ওকে, ব্যবস্থাপনা ম্যানেজারদের যে বিভিন্ন ভূমিকা পালনের জন্য বলা হয় তা কোন প্রক্রিয়া বলে সংজ্ঞায়িত করা হয়েছে? ব্যবস্থাপনা, নির্বাহী, ব্যবসায়িক, তদারকি। এটা তো সিম্পল। ব্যবস্থাপনা ম্যানেজারদের যে বিভিন্ন ভূমিকা পালনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ব্যবস্থাপনা।
ওকে, এরপর এটা বলেন আপনারা, ম্যানেজমেন্ট শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ম্যানেজমেন্ট শব্দটি বিদেশি কোন শব্দ থেকে এসেছে? জার্মানি, কানাডা, ইতালি, ফ্রেঞ্চ, কোনটা হবে? ছয় উত্তর কোনটা হবে? ইতালি, এটা উত্তর হবে ইতালি। ইতালি ম্যানেজিয়া শব্দ থেকে ম্যানেজমেন্ট শব্দটা এসেছে। শিল্প বিপ্লবকাল কত সালে সংঘটিত হয়? 1850। উত্তর হবে এটা। 6M এর অন্তর্ভুক্ত কোনটা? মানি, মেথড, মোটিভেশন নাই। উত্তর হবে 1 ও 2, কারণ 6M এর অন্তর্ভুক্ত গুলো হচ্ছে ম্যান, মেশিন, মেথড, মানি, মার্কেট, ম্যাটেরিয়ালস। শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটে কোথায়? শিল্প বিপ্লবের সূত্রপাত প্রথমে ব্রিটেনে বা ইংল্যান্ডে। হ্যাঁ, ব্যবস্থাপনা উন্নয়নের ইতিহাসে সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটা? ওই যে মিশর, পিরামিড। অর্থাৎ মিশরীয় সভ্যতা, খ্রিস্টপূর্ব 5000 অব্দি সবচেয়ে প্রাচীন। আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক কে? রবার্ট ওয়েন। রবার্ট ওয়েন হচ্ছে আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক। আচ্ছা, এরপরে প্রশ্ন আসছে, একই প্রশ্ন আসছে বলছে, এটা হবে ব্যবস্থাপনাকে কি বলা হয়? বলেন তো, ব্যবস্থাপনাকে কি কি বলা হয়? কলা, বাণিজ্য, বিজ্ঞান, কলা, বিজ্ঞান, প্রকৌশল, কলা, বাণিজ্য, প্রকৌশল, কলা, বিজ্ঞান, পেশা। বাণিজ্য বলা হয় না, বিজ্ঞান বলা হয়। বাণিজ্য বলা হয় না, বাণিজ্য বলা হয় না, পেশা বলা হয় না, শুধু এটা কলা, বিজ্ঞান, প্রকৌশল। ম্যানেজমেন্ট শব্দের সমার্থক শব্দ কোনটা? এটা হচ্ছে টু হ্যান্ডেল। ম্যানেজমেন্ট শব্দের সমার্থক শব্দ হচ্ছে টু হ্যান্ডেল, পরিচালনা করা। ইউটোপিয়া গ্রন্থটি কে লিখেছেন? ইউটোপিয়া, ইউটোপিয়া লিখছেন থমাস মুর। এগুলো হচ্ছে বইয়ের ভিতরের প্রশ্ন। কিন্তু ব্যবস্থাপনার প্রকৃতি কিরকম? সবসময় এটা লক্ষ্য কেন্দ্রিক, এটা লক্ষ্য কেন্দ্রিক। ব্যবস্থাপনা সবসময় আগে থেকে লক্ষ্যের দিকে। এরপরে ব্যবস্থাপনা সবসময় লক্ষ্য কেন্দ্রিক। ব্যবস্থাপনা কার্যাবলী কিভাবে চক্র আবির্ভূত হয়? উলম্বভাবে, নিচ থেকে উপরে, আনুভূমিকভাবে, এইভাবে একে বেঁকে, এই যে এরকম চক্রাকারে, গোল। অবশ্যই ব্যবস্থাপনা প্রক্রিয়ায় চক্রাকারে কাজ আবির্ভূত হয়, একটা পর একটা আসে। উত্তর হবে চক্রাকারে। ব্যবস্থাপনা চক্রের কোন কাজটি অন্যান্য সকল কাজের ভিত্তি? নিয়ন্ত্রণ, সংগঠন, পরিকল্পনা। পরিকল্পনা হচ্ছে অন্যান্য সকল কাজের ভিত্তি। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কাজকে সংযোগ স্থাপন করা কি? এটা বলেন দেখি, কারা বলতে পারেন এটা? সমন্বয় সাধন। হ্যাঁ, ব্যবস্থাপনা বিভিন্ন বিভাগের কাজকে এক সূত্রে গঠিত করা হচ্ছে সমন্বয় সাধন। এবার দেখি কে পারে। মিস্টার নাহিদ এবং মিস্টার আসাদ একই প্রতিষ্ঠানে কর্মরত। তাদের দুজনের সঠিক দায়িত্ব পালন এবং কর্ম সম্পাদনের উপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। মিস্টার নাহিদ
প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ নীতিমালা নির্ধারণ করেন। এছাড়া তিনি পরিকল্পনা প্রণয়নের সাথে সম্পৃক্ত। নীতিমালা পরিকল্পনা প্রণয়ন করেন। অন্যদিকে মিস্টার আসাদ পরিকল্পনা সঠিক বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক ও ফোরম্যানের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। আসাদ ফোরম্যানকে তত্ত্বাবধান করেন। ফোরম্যানকে তত্ত্বাবধান করেন। উভয়ের সমন্বিত প্রয়াস ও নৈপুণ্যে প্রতিষ্ঠানের সুনাম এবং সফলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মিস্টার আসাদ ব্যবস্থাপনা কোন স্তরের দায়িত্ব পালন করছেন? আসাদ। আর নাহিদ এবং আসাদের ব্যবস্থাপনা দক্ষতা সংমিশ্রণের কারণে উল্লেখিত প্রতিষ্ঠান সামনে এগিয়ে যাচ্ছে। তুমি কি একমত? তাহলে বলেন তো, নাহিদ কোন স্তরের ব্যবস্থাপক, আসাদ কোন স্তরের ব্যবস্থাপক? নাহিদ, আসাদ। আমরা জানি যারা প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করেন, পরিকল্পনা প্রণয়ন করেন, নীতি নির্ধারণ করেন, তারা উচ্চ পর্যায়ের লোক। যারা নিম্ন স্তরের কাজ তদারকি করেন, তারা মধ্য পর্যায়ের লোক। এই যে তিনি ফোরম্যানের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। অর্থাৎ এটা উত্তর কি হবে? যৌক্তিক। ওকে, এবার দেখি কারা বলতে পারেন। মিস্টার মারুফ একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দীর্ঘদিন যাবৎ সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। সুপারভাইজার। তিনি এক্ষেত্রে বেশ পারদর্শিতা অর্জন করেন। তিনি নিজেই একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনের চিন্তা করলেন। তার বসবাসরত এলাকায় এ ধরনের ফ্যাক্টরি না থাকায় এটিকে তিনি লাভজনক ব্যবসা বলে মনে করলেন। তিনি নিজের সঞ্চিত অর্থ এবং ব্যাংক থেকে কিছু ঋণ নিয়ে একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করলেন। তিনি প্রকল্প নির্বাচন ও বাস্তবায়নের ক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দেন। দূরদর্শিতা মানে হচ্ছে ভবিষ্যতে কি করতে হবে সেটা আগে থেকে নির্ধারণ করা, ভবিষ্যতে কি করবেন সেটা আগে অনুমান করা, বুঝতে পারা। ঠিক আছে? তাহলে মিস্টার মারুফ কার্যক্রমে কোন ব্যবস্থাপনার কাজের বৈশিষ্ট্য বিদ্যমান? প্রতিপক্ষে মিস্টার মারুফের সিদ্ধান্ত যৌক্তিকতা মূল্যায়ন করো। ব্যবস্থাপনার কোন কাজ? পরিকল্পনার কাজ। কারণ দূরদর্শিতা হচ্ছে ভবিষ্যৎকে দেখা, ভবিষ্যতে কি হবে সেটা আগেই বুঝতে পারা। এই ধরনের কাজ হচ্ছে পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ। উদ্দীপককে বর্ণিত মিস্টার মারুফের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো। হ্যাঁ, যৌক্তিক। এখানে বলে নাই তিনি কোন স্তরের ব্যবস্থাপক, বললে তিনি নিম্ন স্তরের ব্যবস্থাপক হইতো, বলে নাই। মিস্টার শাহেদ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, মানে এমডি। তিনি উৎপাদন বিভাগের কিছু সংখ্যক কর্মীর মান উন্নয়নের জন্য একটি বিভাগের প্রধান কর্মকর্তা মিস্টার রফিককে নির্দেশ প্রদান করেন। মিস্টার রফিক নির্দেশ অনুযায়ী কর্মীদের মান উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। মিস্টার রাশেদ প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগের শ্রমিকদের কাজ তদারকি করেন। মিস্টার রাশেদ কি করেন? প্রতিষ্ঠানের উৎপাদনের বিভাগের শ্রমিকদের কাজ তদারকি করেন। তা মিস্টার রাশেদ কোন স্তরের ব্যবস্থাপক? মিস্টার রাশেদ তাকে মানসিক পরিশ্রমের দরকার আছে কিনা? আর উদ্যোগে মিস্টার রফিক ওষুধ প্রতিষ্ঠানে কোন কাজের সাথে জড়িত? তিনি কি করছেন? তিনি উৎপাদন বিভাগের কিছু সংখ্যক কর্মীর মান উন্নয়নের জন্য একটি বিভাগের প্রধান কর্মকর্তা মিস্টার রফিককে নির্দেশ প্রদান করেন। তিনি মিস্টার রফিক নির্দেশ অনুযায়ী কর্মীদের মান উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তিনি ব্যবস্থাপনা কাজ করছেন। ব্যবস্থাপনা কোন কাজের সাথে জড়িত? তো বইলেই দিচ্ছে এখানে, নির্দেশনার সাথে, নেতৃত্ব দানের সাথে সম্পর্কিত। নির্দেশ প্রদান করা
সেটা হচ্ছে নেতৃত্বদানের সাথে সম্পর্কিত। আর এটা হচ্ছে মিস্টার রাশেদ কোন স্তরের ব্যবস্থাপক? নিম্ন। হ্যাঁ, তারও মানসিক কিছু কাজ আছে, খুব বেশি না থাকলেও কাজ অবশ্যই আছে। এটা বলেন তো দেখি। ব্যবস্থাপনা বিভাগের জনৈক অধ্যাপকের বাসায় জামিলা নামে একজন মহিলা গৃহ পরিচালকের কাজ করেন। তিনি একদিন কৌতূহলবশত জামিলাকে জিজ্ঞাসা করেন তার স্বামী কোথায় কি কাজ করে। জামিলা অত্যন্ত সহজভাবে জানালো যে তার স্বামী একজন ব্যবস্থাপক। সেটা উচ্চ পর্যায়ে হইতে পারে, মধ্য পর্যায়ে হইতে পারে, নিম্ন পর্যায়ে হইতে পারে। জামিলাকে উত্তরটি তার কাছ থেকে প্রথমে বিশ্বাসযোগ্য মনে হয়নি, এই জন্য তিনি জামিলাকে নিকট থেকে বিষয়টি ব্যাখ্যা সহ জানতে চাইলেন। জামিলা সহজভাবে ব্যাখ্যা করলো তার স্বামী একটি বেকারি কারখানায় কাজ করেন, তার অধীনে 6 জন শ্রমিক কাজ করে। এ কারণে তার স্বামীকে অবশ্যই একজন ব্যবস্থাপক বলা যায়। তো এখন বলেন উদ্যোগে বর্ণিত জামিলার স্বামী কোন স্তরের ব্যবস্থাপক, আর তাকে কি ব্যবস্থাপনা বলা যায় ব্যবস্থাপক? হ্যাঁ বা না? তিনি অবশ্যই একজন নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক। হ্যাঁ, বলা যায়, কারণ নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক হলেও তিনি ব্যবস্থাপক একজন। তিনি পরিকল্পনা প্রণয়ন করেন, সকল কাজই করেন ব্যবস্থাপনা সংক্রান্ত। এবার বলেন তো দেখি কোনটা হবে? নিয়ন্ত্রণ, পরিকল্পনা, পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, ধ্যাস, সমন্বয়, নিয়ন্ত্রণ। তাহলে এখানে কি হবে? এটা কি কাজ? কৃতিত্বের ব্যবস্থাপনা চক্রটির কোন কার্যটি বাদ পড়েছে? ব্যবস্থাপনা একটি অবিরাম প্রক্রিয়া বলা হয় কেন? চিত্রে আলোকে ব্যাখ্যা করো। কারণ এটা চক্রাকারে আবির্ভূত হয়। ধারাবাহিক কাজ। ঘয়ের উত্তর। তা এটা কোনটা বাদ গেছে বলেন তো? প্রেষণা, প্রেষণার কাজটা বাদ গিয়েছে, এখানে প্রেষণাটা নাই, এরকম ভাবে প্রশ্ন আসে। এটা বলেন তো দেখি, এটা কি হবে? এটা কি হবে? ক স্থানে ব্যবস্থাপনা কোন কাজ করতে হয়? খ স্থানের কাজটি ইঞ্জিন সদৃশ, তুমি কি একমত? এটা হচ্ছে নিয়ন্ত্রণ, এটা হচ্ছে সংগঠন। সংগঠন ইঞ্জিন সদৃশ, কেননা সংগঠন চালিকা শক্তি। পরিকল্পনা কাজ পরিকল্পনা প্রণয়ন করা, কিন্তু সে সংগঠনের কাজ হচ্ছে ইঞ্জিনের মতো কাজ করা, অর্থাৎ উপাদানগুলোর বাস্তবায়ন করা, একসাথে সংগঠিত করার মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা, এটা হচ্ছে সংগঠনের কাজ। হ্যাঁ, ইঞ্জিন সদৃশ, একমত। ইঞ্জিন কি করে? গাড়িকে এগিয়ে নিয়ে যায়, ঠিক আছে, আর সংগঠনও আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়, ঠিক আছে। এই যে 6M আছে, যে উপাদানগুলো, এগুলো লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। লাস্ট, এটা কি হবে? এটা কি হবে? ক চিহ্নিত স্থানে ব্যবস্থাপনা কোন কাজ? ক এর সাথে খ এর সম্পর্ক কি? এটা হচ্ছে নিয়ন্ত্রণ, আর খ হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা হচ্ছে নিয়ন্ত্রণের ভিত্তি। একই মুদ্রার এপিঠ ওপিঠ।
এপিট ওপিট, অর্থাৎ পরিকল্পনা দিয়ে যেই কাজ শুরু হবে নিয়ন্ত্রণ দিয়ে সেই কাজ শেষ হয়। এজন্য পরিকল্পনা শুরু, নিয়ন্ত্রণ শেষ, একই মুদ্রার এপিট ওপিট। পরিকল্পনা হচ্ছে নিয়ন্ত্রণের ভিত্তি, আর নিয়ন্ত্রণ হচ্ছে পরবর্তী পরিকল্পনার ভিত্তি। এদের মধ্যে একটা সংযোগ আছে, কারণ নিয়ন্ত্রণের পরের কাজই পরিকল্পনা এইভাবে ঘুরতে থাকে, নিয়ন্ত্রণের পরের কাজ পরিকল্পনা এইভাবে ঘুরতে থাকবে। যতবার পরিকল্পনা প্রণয়ন করবেন এটা শুরু হবে কাজ, কাজ শুরু, এবং নিয়ন্ত্রণ হচ্ছে শেষ কাজ, তারপরে আবার শুরু থেকে শেষ। ক্লিয়ার? ওকে, তাহলে এক কথা একটু সামারি করে দেই। আজকে ব্যবস্থাপনা পড়াইলাম, ব্যবস্থাপনা চক্র, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। এই চক্রটা মুখস্থ রাখবেন। ব্যবস্থাপনার স্তর তিনটা, উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। এটা একটু ভালো করে পড়বেন, তাহলে এই অধ্যায় থেকে প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ। আজকের ক্লাস এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর নেওয়া সম্ভব নয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।